ছোটবেলা থেকে আমি আসলে গান পাগল একজন মানুষ। তো আমার নিজের সেজো ভাই গান করতো, সেখান থেকে আমার ফোক গানের প্রতি একটা টান। তো গান প্রচুর পরিমাণে শোনা হতো আর নিজেও গান গাইতাম। তো আমার মানে সবসময় বাঁশিটা আমার কেন জানি টানতো, মানে বাঁশিতেই মনে হয় যে বাংলার যে লোকগীতি এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে ফুটে ওঠে। তো সেই জায়গাটা থেকে বাঁশিটাকে হচ্ছে আমি আঁকড়ে ধরে আছি আর কি। প্রতিবন্ধকতা খুব বেশি যে ছিল সেটা না, মাঝে কিছু কিছু সময় এটা ফেস করা লাগছে। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমার সাবজেক্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ। তো কিছু কিছু জায়গা থেকে দেখা গেছে যে ফেসবুকে ভিডিও দিলে দু একজন কমেন্ট করতো যে আপনি হচ্ছে, কিন্তু এই জিনিসগুলোকে হচ্ছে আমি আমলে নিতাম না। আমি আমার কাজ আমি করে গেছি, এটা এটা আমার ভালোবাসা, মাটির গানের প্রতি ভালোবাসা, মাটির গানের সুর, এটাই আমি হচ্ছে হৃদয়ে ধারণ করি এবং করে যাব। এটা হচ্ছে আমি খুবই প্রাউড ফিল করি যে আমি মাটির গানটাকে ধারণ করার চেষ্টা করতেছি। আমি কতটুকু পারবো সেটা জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আর এই মাটির গানকে নতুন করে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের নিজস্ব একটা গানের দলও আছে আমাদের, যেখানে আমরা মাটির গান করি, বাউল গান করি, সেখানে আমি বাঁশি বাজাই। তো আমাদের ইচ্ছাই হচ্ছে আমরা মানে মাটির গানগুলোকে নতুনভাবে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার। যে বাংলা গানের যে ফোক গানের যে দল, সেটার নাম হচ্ছে অনেশ্বর। আমরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমরা অলরেডি 5টা আমাদের নিজেদের মৌলিক গান করি, মানে গান রেডি করেছি। এবং আমরা মানে অন্য লালন, হাসান রাজা, শাহ আব্দুল করিম, এদের গানগুলো আমরা করি। যখন বাঁশি ধরি প্র্যাকটিস করার, তখন তো আসলে আমার ওভাবে কোনো গুরু ছিল না। কিন্তু ওই যে আমার পাশের রুমে এক বড় ভাই ছিল, উনি বাজাতেন। তো ওনার কাছ থেকে আমি প্রথমে একটু বেসিক যে জিনিসগুলো সেগুলো একটু আমি হচ্ছে কিছু শিখে নিই। শেখার পর আমি প্র্যাকটিস করতাম নিজেই রুমের ভিতরে। তো অনেক সময় বুঝতে পারতাম যে পাশের রুমে অনেকে বিরক্ত হচ্ছে, বা কেউ আবার ইন্সপায়ার করেছে আমাকে অনেক সময়ই। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমি বুঝতে পারতাম যে তারা বিরক্ত হচ্ছে, কিন্তু আমি ওগুলো মানে কানে দিতাম না, আমি আমার মতো প্র্যাকটিস করে গেছি। আর সব থেকে আমার এই বাঁশি শেখার পিছনে যেটা আমার মানে সব থেকে কাজে লেগেছে, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সংগঠন আছে, অরণ্য সাংস্কৃতিক সংসদ। তো ওখানে হচ্ছে আমি রেগুলার বসতাম, আমার বন্ধু ওখানে হারমোনি বাজায়, তারা গান করতো, আমি বাঁশি নিয়ে বসতাম। আমার তালের সেন্সটা সেখান থেকে আসে। তো সেখানে হচ্ছে আমি বাঁশি, ভয় লাগতো, তারা আমাকে শুধু বলতো যে তুমি বাজাও, কিন্তু আমার সিরিয়াসলি আমার ধরতেই ভয় লাগতো। আমি তখন পারতাম না, বাঁশি নিয়ে বসে থাকতাম শুধু, আর শুধু মনে মনে ভাবতাম যে কবে আমি হচ্ছে গানের সাথে বাজাতে পারবো। এই তারপরে আস্তে আস্তে একটা সময় হচ্ছে আয়ত্ত চলে আসে।